কংগ্রেস পকোড়া ভাজছে আর সেই পকোড়া মোদি খাচ্ছেন, সবই প্রতীকী। আজ প্রধানমন্ত্রী নমজির জন্মদিন। আসানসোলের বুকে ফুটবলও খেলা হচ্ছে। বিজেপি মোদির জন্মদিন পালন করার জন্য ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এবং সেখানে টুর্নামেন্ট খেলা হচ্ছে। ঠিক সেই জায়গায় কংগ্রেস আজ প্রতীকী প্রতিবাদ হিসেবে পকোড়া ভেজে জাতীয় বেকারত্ব দিবস বা ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে উদযাপন করছে। এদিন আসানসোল জেলা গ্রন্থাগার সংলগ্ন যুব কংগ্রেস কার্যালয়ে বেকারত্ব দিবস উদযাপন করা হয়। যুব কংগ্রেস জেলা সভাপতি সৌভিক মুখোপাধ্যায় বলেন, 11 বছর আগে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি প্রতি বছর 2 কোটি যুবককে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু এতদিনেও 2 কোটি 11 বছরেও 2 কোটি চাকরি তিনি দিতে পারেননি। প্রতি বছর 2 কোটি তো দূরের কথা। তিনি প্রতিশ্রুতি অনেক দিয়েছিলেন, কিন্তু সেসব প্রতিশ্রুতি কোনোটাই রাখেননি। বরঞ্চ যা হয়েছে তা হলো দেশে বেকারত্ব হু হু করে বেড়েছে। তরুণরা উচ্চ ডিগ্রি অর্জন করছে, কিন্তু দেশে কর্মসংস্থানের অভাব রয়েছে। এরই প্রতিবাদে এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে যুব কংগ্রেস প্রতীকীভাবে পকোড়া ভেজে বেকারত্ব দিবস উদযাপন করেছে। তবে অনেকেই বলছেন এই পকোড়া ভাজার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও কিছুটা খোঁচা দেওয়া হয়েছে। কারণ নরেন্দ্র মোদী প্রথম বলেছিলেন চাওয়ালা, অর্থাৎ চা বেচে যদি চা বিক্রি করা হতো তাহলে সরাসরি নরেন্দ্র মোদীকেই করা হতো, কিন্তু পকোড়া চপ শিল্পের একটু ছোঁয়া রয়ে যাচ্ছে। তাই অনেকেই বলছেন কংগ্রেস এক ঢিলে 2 পাখি মারল, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে পকোড়া ভেজে কটাক্ষ করল। যদিও কংগ্রেস বলছে পকোড়া ভেজে প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রতীকী প্রতিবাদ তারা পালন করেছে। সারা পশ্চিম এশিয়া জুড়ে যেভাবে মানুষের গণ অভ্যুত্থান করছে, কিছুদিন আগে আপনারা দেখলেন কিভাবে নেপালে ঘটনা ঘটলো। ভারতবর্ষ কি সেভাবে ঘটনা ঘটবে না তো? যেভাবে বাংলাদেশে ঘটলো সেভাবে ভারতবর্ষে ঘটবে না তো? কিভাবে ভোট চুরি করে মোদিজি গোটা ভারতবর্ষের সারা জীবনের জন্য একটা সাহিত্য প্রথা ব্যবস্থা তিনি বছরে কিন্তু উনি একটা প্রতিশ্রুতি কিন্তু কমপ্লিট করতে পারলেন না। আমরা দেখতে পাচ্ছি আজকে 2 কোটি মানুষ না খেয়ে রাতে বেলায় ঘুমাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব শীর্ষতে আছে, আজকে রাস্তায় বসে আছে, তাদের চাকরি নেই। দিনের পর দিন দুর্নীতি দেখছি, পরীক্ষা হচ্ছে একটার পর একটা। আমরা দেখতে পাচ্ছি যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষাগুলো প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। চাকরির জন্য সমস্ত লোকেরা রাস্তায় বসে আছে। আজকে আমাদের এই আন্দোলনটা হচ্ছে সেই জন্যই যে আজকে বেকারত্ব শীর্ষতে পৌঁছেছে। আজকে সবাই গ্রাজুয়েশন হয়ে কেউ মাস্টার্স করে আজকে এখানে রাস্তায় দাঁড়িয়ে পকোড়া ভাজতে হচ্ছে। কার জন্য? আমাদের প্রধানমন্ত্রীর জন্য, নরেন্দ্র মোদীর জন্য। উনি আমাদের ওপর যে রাজটা চালাচ্ছেন সেই রাজকীয় একটা ভাব, রাজার মতন ভাব, সেই রাজকীয় একটা ভাব, রাজার মতন ভাব, সেই রাজার মতন ভাবে গোটা ভারতবর্ষের মানুষকে প্রজা হিসাবে তিনি। রাহুলজির অনেক কিছু টেলিকাস্ট হবে, সেটা আপনারা কয়েকক্ষণের মধ্যেই দেখতে পাবেন। এটার কারণ হচ্ছে ভোট চোর, গদ্দি চোর। এর জন্য আমরা সিগনেচার ক্যাম্পেনিং আজ থেকে আমরা শুরু করছি। এই আসানসোল এখান থেকে আমরা আজকে ভোট চোর গদ্দি চোরের সিগনেচার ক্যাম্পেনিং শুরু করছি। আজকে আমাদের আরেকটা স্লোগান হচ্ছে নকরি চোর গদ্দি চোর। যেভাবে নকরি চুরি হচ্ছে, যেভাবে সাধারণ গরিব তার বিরুদ্ধে আমাদের হচ্ছে যে চাকরি চোর গদ্দি চোর। বাহ মোদিজি, বাহ মোদিজি, বাহ মোদিজি। এরপরে আমাদের মধ্যে আসানসোল কোর্টের বিশিষ্ট লয়ার সৌম্যদীপ্ত রায়, উনি কিছু বক্তব্য রাখবেন, আমি ওনাকেই বলবো। ধন্যবাদ সৌভিক মুখার্জি বাপিকে। আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে সারা ভারতবর্ষে ইউথ কংগ্রেস যেভাবে ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে হিসেবে আজকের দিনটা পালন করছে।
17 সেপ্টেম্বর আপনারা জানেন নরেন্দ্র মোদীজির জন্মদিন। সেই নরেন্দ্র মোদীর জন্মদিনে আজকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যুব কংগ্রেস রাস্তায় বেকারত্ব দিবস পালন করছি। বেকারত্ব দিবস, ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে পালন করছি। কারণ আমরা জানি আজ থেকে 11 বছর আগে মোদীজি যখন সরকারে আসার আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, हर साल 2 करोड़ नौकरी देंगे, किसी को रात को भूखा सोना नहीं पड़ेगा। लेकिन আজকে দেখছি দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে। ছেলেরা গ্র্যাজুয়েশন করে মাস্টার্স করে রাস্তায় আজকে বসে আছে, চাকরি পাচ্ছে না। চাকরি পেয়েও দেখছি এক একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। তো এইটা কি? আগামী দিন নজওয়ানরা কোথায় যাবে? যুবকরা কোথায় যাবে? আজকে এই ধিক্কারের জন্য আজকে আমরা আজকে নরেন্দ্র মোদীজির জন্মদিনটাকে পালন করছি পকোড়া দিয়ে আর চা দিয়ে। কারণ উনি স্পিচে বলছেন, युवाকে বলছেন যে আপ লোক পকোড়া তোলো। তো আমরা তাই করছি। তো আমাদের কাছে তো আর কোনো অপশন নেই, কাজ তো করতে হবে মানুষের জন্য। তো যুবকরা করবেটা কি? আমরা দেখতে পাচ্ছি আমাদের বিধায়িকা উনি কোনো ইন্ডাস্ট্রির চিন্তা করছেন না, উনি যুবদের জন্য কোনো চিন্তা ভাবনা করছেন না যে কাজ কি করে হবে। উনি দেখছেন ক্লাবে ক্যারাম দিচ্ছেন, ক্যারামের ফিতে কাটছেন। এটা কি? বাংলার যেটা গর্ব, বাংলাকে যাকে আমরা ভগবান হিসেবে মানি, যেই স্বামী বিবেকানন্দজিকে, ওনারা তার নামটাকেও বিকৃতি করছেন। একটা ফুটবল ম্যাচ করাচ্ছেন, সেইখানে কাপটার নাম দিয়েছেন নরেন কাপ। নরেন কাপ কি করে হতে পারে? ওনার নাম নেওয়ার আগে আমরা সম্মান দিয়ে করি। বলতে পারতেন নরেন্দ্র মোদীজির কাপ, আমরা মেনে নিতাম। কিন্তু কাপটা কি দিচ্ছেন? নরেন কাপ। কাকে সামনে রাখছেন? স্বামী বিবেকানন্দজিকে। তো এইভাবে যুবকদের হেলাফেলা মানতে পারছি না। বাংলার মানুষকে যেভাবে হেলাফেলা করছে সেইভাবে আমরা মানতে পারছি না। আজকে তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভোট চুরি যেভাবে আমাদের আন্দোলন বেড়েছে, আরও বাড়ছে। আমাদের আজ থেকে সিগনেচার ক্যাম্পেনিংও শুরু হলো। গোটা আসানসোল জুড়ে আমরা সিগনেচার ক্যাম্পেনিং করব। এইটার একটাই স্লোগান, ভোট চোর গদ্দি চোর। আর আজকের আমাদের স্লোগান একটাই হচ্ছে যে নকরি চোর গদ্দি চোর। আমার নাম সৌভিক মুখার্জি।